শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র রাজনীতি পছন্দ করি না। আমার অনেক আর্টিকেল আছে। আমি নয়া দিগন্তে 2019 থেকে 2024 সাল পর্যন্ত মাসে 4টে করে পোস্ট এডিটোরিয়াল লিখতাম। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে স্টুডেন্ট পলিটিক্স নেই, শিক্ষা প্রতিষ্ঠানে পলিটিক্স নেই, কোনো দেশে নাই, ইউরোপে নাই, অক্সফোর্ডে নাই, ক্যামব্রিজে নাই। আমাদের দেশের রাজনীতিবিদরা ফর দ্য পলিটিক্যাল সেক তারা আমাদের স্টুডেন্টদেরকে ব্যবহার করে। আমার অন্তর কাঁদে। আমি কলেজে শিক্ষকতা করার সময় গতকাল তার ক্লাসে দেখেছি, আজকে তার জানাজা পড়তে গিয়ে আমাদের হৃদয় কাঁদে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক স্টুডেন্ট মারা গেল। অভিভাবক বলছে 2 বছর আগে একটা তাজা প্রাণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণের জন্য দিয়ে গেলাম, আজকে কফিনে করে তার লাশ নিয়ে যাচ্ছি। এই দুঃখ, এই বেদনা প্রকাশের ভাষা নাই। আমরা কোনোদিন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে এই নৈরাজ্য চাই না। মেডিকেল কলেজে যে কেউ ভর্তি হতে পারে না। চট্টগ্রাম মেডিকেল কলেজে এক ছাত্র আর এক গ্রুপের ছাত্রকে মেরে মাথার যে খুলি স্কাল এটা ভেঙে দিয়েছে। তারপরে ব্যান্ডেজ করে উপরে লেখা আছে হাত দিয়েন না, মাথায় হাড্ডি নাই। কি আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্ট পলিটিক্স নামের দুর্বৃত্তপনা বন্ধ করে দিতে হবে। এবং আমি ঢাকা আলিয়ায় ছাত্র সংঘাত হয়েছে, তারিখ আপকো দোহরাতি হ্যায়, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। আমরা কোনোদিন কামনা করি নাই ঢাকা আলিয়ায় 2 গ্রুপের স্টুডেন্টের ভিতরে সংঘাত হয়েছে এ ঢাকা আলিয়ায়। এগুলোর পুনরাবৃত্তি আমরা আগামী দিনে চাই না। 4 নম্বর কথা হচ্ছে যে অতি আধুনিক সাবজেক্টের ভারে ভারাক্রান্ত হয়ে মাদ্রাসা শিক্ষার যে ঐতিহ্য, কোরআন, হাদিস, ফিকহ, উসুল, তারিখে ইসলাম, মুকারনাতুল আদিয়ান, আর লুগা আল আরবিয়া ওয়াল আদব, এগুলো কোণঠাসা হয়ে গেছে আধুনিক সাবজেক্টের ঠেলায়। এরপরে আবার বিজনেস ফ্যাকাল্টি ঢুকে যাচ্ছে। আমরা আধুনিক শিক্ষা গ্রহণ করব, কিন্তু মাদ্রাসা শিক্ষা হচ্ছে স্পেশালাইজড এডুকেশন। ঢাকা মেডিকেল কলেজে যারা পড়ে তারা কি পলিটিক্যাল সায়েন্স পড়ে? কোনোদিন পড়ে না। বুয়েটে যারা পড়ে তারা কি ইকোনমিক্স পড়ে? মাদ্রাসা হচ্ছে যে আলেম তৈরির কারখানা। মুতাবাক্কার আলেমে দ্বীন ফিল কোরআন ওয়াল হাদিস ওয়াল উসুল ওয়াল আকায়েদ ওয়াল তারিখ আল ইসলামী ওয়াল মাযাহিব আল আরবা। আমাদেরকে বারবার এগুলো চাপ দিই। এখন আমি একদিন প্রফেসর শামসুল আলম সাহেবের বক্তব্য শুনেছি, মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের বক্তব্য শুনেছি একটা অনুষ্ঠানে। আমি হতবাক হয়ে গেছি। আমি কামিল পাস করার পরে, এমএ পাস করার পরে 4 বছর একটা আলিয়া মাদ্রাসার প্রভাষক ছিলাম। এরপরে আমি কলেজে 26 বছর, এরপরে ইন্টারন্যাশনাল ইসলাম ইউনিভার্সিটিতে 2 বছর। এক শব্দ আরবি জানে না। তাহলে হুজুর কাকে বলে? হুজুর মানে টুপি, হুজুর মানে লম্বা দাড়ি, হুজুর মানে কুর্তা, হুজুর মানে আরবি। তো ওনারা তো আরবি জানেন না।